2024 টি-20 বিশ্বকাপে একটা ম্যাচও খেলেননি রিঙ্কু সিং। তবুও টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকায় হয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। 2 বছর পর এবারের আসরে দলের অন্যতম আস্থার একজন তিনি। ভারতের একাদশে সুযোগ পাচ্ছেন নিয়মিত। একটা ম্যাচ হারলেও ঠিকই বাউন্স ব্যাক করেছে বিশ্বকাপ প্রত্যাশী টিম ইন্ডিয়া। যেভাবে খেলছে হয়তো সেমি নিশ্চিত করে এবারও বিশ্বকাপ তুলে ধরবে ভারতই। প্রথমবার মাঠে খেলে শিরোপার স্বাদ নিবেন রিঙ্কু সিং। রিঙ্কুর হাতে বিশ্বকাপ দেখলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন তার বাবা খানচার সিং। কারণ ভারতীয় এই হার্ড হিটারের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদান অনেকটা রূপকথার গল্পের মতোই। উত্তরপ্রদেশের আলিগড়ে গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন খানচার। 5 সন্তানকে নিয়ে প্রচন্ড অর্থকষ্টে দিন কাটত তার। এরই মধ্যে তৃতীয় সন্তান রিঙ্কু জানান তিনি ক্রিকেটার হবেন। শুরুতে ছেলেকে শাসন করলেও পরে নিজেই হাড় ভাঙা খাটনি খেটে রিঙ্কুকে এগিয়ে নিয়ে গেছেন ক্রিকেটের পথে। ক্রিকেট খেলে পুরস্কার হিসেবে টুকটাক কিছু অর্থ পেলে ছেলে সেটা তুলে দিতেন বাবার হাতে। এমন সময় গেছে পরিবারের জন্য আলিগড়ের মহল্লায় ঝাড়ুদার হিসাবেও কয়েকটা দিন কাটিয়েছেন রিঙ্কু সিং। বাবা নানা সময়ে ধার কর্জ করে চালিয়ে গেছেন সংসার আর রিঙ্কুর ক্রিকেট খেলার খরচ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এবারের বিশ্বকাপ জয় করে শিরোপাটা হয়তো সেই রূপকথার নায়ক বাবার হাতেই তুলে দিতে চেয়েছিলেন রিঙ্কু সিং। কিন্তু তার সেই স্বপ্নটা আর কোনোদিনও পূরণ হবে না। নিজে যখন লড়ছিলেন বিশ্বকাপের মঞ্চে, রিঙ্কুর বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বৃহস্পতিবার ক্রিকেটীয় লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে ভারত টিকিয়ে রেখেছে নিজেদের সেমিফাইনালের আশা। তবে রিঙ্কুর বাবাকে হার মানতে হয়েছে সৃষ্টিকর্তার নির্মম নিয়তির কাছে। বিশ্বকাপ চলার সময়ই বাবাহারা হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং। লিভার ক্যান্সারের সঙ্গে 4th স্টেজে লড়াই করছিলেন খানচার সিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগের দিনই অবস্থার অবনতি হলে গ্রেটার নয়ডার একটা হসপিটালে ভেন্টিলেটরে রাখা হয় তাকে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা রিঙ্কু আফ্রিকার ম্যাচ শেষ করেই ছুটি নিয়ে ছুটে যান বাবার পাশে থাকতে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আবারও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রিঙ্কু, কিন্তু একাদশে সুযোগ পাননি। তবে ডাগ আউটে ছিলেন বদলি হিসাবে, ফিল্ডিং করতেও দেখা গেছে তাকে। আর এর মধ্যেই আসে তার দুনিয়া অন্ধকার করে দেওয়া সেই দুঃসংবাদ। ফলে দ্রুতই পরিবারের কাছে ছুটে গেছেন রিঙ্কু। হাজারো কষ্টের অতীত ফেলে আইপিএল এর বড় তারকা হয়ে জাতীয় দলেরও নিয়মিত মুখ এখন রিঙ্কু সিং। তবে ছেলের সুসময়টা খুব বেশি উপভোগের সৌভাগ্য হলো না খানচার সিং এর। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর রবিবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে ভারত। কার্যত যেটি তাদের কোয়ার্টার ফাইনালের লড়াই বলা যায়। বাঁচা মরার সেই লড়াইয়ে রিঙ্কু সিং দলের সঙ্গে থাকবেন কিনা আনুষ্ঠানিকভাবে তা এখনো জানা যায়নি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।